ভোটের মাঝে ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং সুপারস্টার দীপক অধিকারী বা দেবের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। তবে এবার শুধু দেবের প্রতিনিধি রামপদ মান্না নন, স্বয়ং দেবের বিরুদ্ধেও মামলা হয়েছে। মামলাকারীর দাবি, দেব এবং তার প্রতিনিধির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সিবিআই তার তদন্ত করুক। বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। সম্প্রতি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন। সেই অডিও ক্লিপটির সত্যতা যদিও যাচাই করেনি এস নিউজ, ওই ভিডিওর কথা উল্লেখ করেই মামলা করেছেন মামলাকারী। তার হয়ে সওয়াল করেছেন আইনজীবী ফিরদৌস শামীম। উল্লেখ্য, কয়েকদিন আগেই রামপদের বিরুদ্ধে আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন ঘাটালের ক্ষীরপাই এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। অভিযোগ করেছিলেন আশাকর্মী পদে তার মেয়ে মৌসুমী সাঁতরার চাকরির জন্য তিনি কিস্তিতে প্রায় 2 লক্ষ টাকা রামপদকে দিয়েছিলেন, কিন্তু সেই চাকরি হয়নি। পরে টাকাও ফেরত পাননি। সাংসদ প্রতিনিধির বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে শোরগোল পড়তেই গঙ্গেশ সাঁতরা দাবি করেন চাকরির জন্য দেওয়া 1,80,000 টাকা ফেরত পেয়ে গিয়েছেন। যিনি টাকা নিয়েছিলেন তিনি ফেরত দিয়ে গিয়েছেন। ফলে বিষয়টি বেশি দূর এগোয়নি। এরপরেই হিরণের পোস্ট করা একটি ভিডিও আলোচনায় উঠে আসে।